গাইস, গুড মর্নিং, হরে কৃষ্ণা, জয় শ্রী শম্ভু। আছে বৃহস্পতিবার, মহালক্ষ্মীর বার, মহালক্ষ্মীর প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর যাবো হচ্ছে তারা মায়ের কাছে পুজো দিতে। বৃহস্পতিবার খুব ভালো একটা দিন, তো ওনারও প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, আর সারাদিন কী করছি না করছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি, সব কিছু দেখতে থাকো, বেশি বেশি করে শেয়ার করে থাকো। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের কাছে পুজো দিতে। দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড় দেখো, বৃহস্পতিবার। বা দেখো সকালবেলায় মায়ের ফুল বিক্রি হচ্ছে এখানে, জবা ফুলের মালা। আমরাও কিনবো ওদিকে ভেতর দিকে, প্রচুর ভিড় দেখছো দর্শনার্থী। বৃহস্পতিবার বলেই আরও বেশি ভিড়। বাহ, এই একটা জিনিস বিক্রি হচ্ছে, ভালো লাগলো, কাঠের সব। দেখো ভিড়টা এবার এখান থেকেই শুরু হয়েছে। এইখানে অনেক ডালার দোকান আছে, অনেকই ডালার দোকান আছে দেখতে পাচ্ছ। এ বলে আমায় নাও, ও বলে আমায় নাও, এই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে একটা মিষ্টির দোকান আছে, মৌচাক। তোমার যেখানে ভালো লাগবে সেখানেই পুজো নেবে। এখানে হাত ধরে ধরে টানাটানি করছে। এখানে একটা পদ্ম ফুল সুন্দর। তো আমরা দেবো এখান থেকে, এই যে কাশীনাথ পূজা ভান্ডার দেখতে পাচ্ছ, এখান থেকে দেবো পুজো। ফুল দেখো খালি, বাহ। আর এইখানে দেবো পুজো, এখানে পুজো দিচ্ছি, তার নাম হচ্ছে ভাই। আর দেখি কি দেওয়া যায়। তো ডালা কেনা হয়ে গেছে, আর দেবো আমরা পুজো। চলো দেখি। জয় মাতা, চলে এসছি মায়ের কাছে। এইটুকু ভিড় তো হবেই, দেখো ভিড়টা কেমন, মোটামুটি ভিড় আছে। এর থেকেও বেশি ভিড়ে পুজো দিয়েছি আমরা, তো মোটামুটি তো ভিড় হবেই বৃহস্পতিবার। তো চলো এখন আমরা লাইনে দাঁড়াই। তো দেখতে পাচ্ছ আমরা সবার শেষে দাঁড়িয়েছি, কেউ নেই পেছন দিকে। আর এই দাদা বিক্রি করছে পদ্মফুল 10 টাকায় 3টে, আর এই শাখা ফলাও বিক্রি করছে। বেশ ভালো জায়গাটাও করেছে বসার। লাইনটা যাচ্ছে এবার, লাইনটা এবার আস্তে আস্তে যাচ্ছে। এখান থেকে একটু শাখা আর নোয়া নিয়ে নিয়েছে। ভিড়টা দেখো খালি, এখানে সব লাইন দেওয়া আছে। দাদা একটা জবা ফুলের মালা গাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি একদম এই ওখান থেকে। এগুলো সব ঘুরে একটা রাউন্ড, দুটো রাউন্ড ঘুরে দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে। আর আমরা চলে এসেছি ফাইনালি মোটামুটি মন্দিরের কাছে। আর কিছুটা পথ অতিক্রম করলেই মায়ের কাছে পৌঁছে যাব। বাহ, জয় মাতা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি মায়ের মন্দিরের কাছে একদম। অনেকটা পথ অতিক্রম করে মায়ের দর্শন করব, মাকে পুজো দেব বলে। তো এই যে উপরে উঠছি এবার। এই তো মায়ের কাছে পৌঁছে গেছি ফাইনালি। লাইন দেওয়ার পরে সানাই বাজছে দেখতে পাচ্ছ। এখানে একটা কিছু হোমযজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ। লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখন বাজে হচ্ছে 9:30। আধা ঘন্টার মধ্যেই আমরা একদম পৌঁছে গেছি মায়ের কাছে, মায়ের চরণে। মা কত লোকের সমাগম দেখো, বৃহস্পতিবার প্রচুর লোকের সমাগম আজকেও আছে। আমাদের পান্ডা দাদা
দাদা আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া করেছে ফুল দিয়ে। তো ভেতরে গিয়ে মাকে দেবো, আর এই যে গেট খুলছে মায়ের মন্দিরে ঢোকার জন্য। চলো যাওয়া যাক ভেতরটা যতটা তাড়াতাড়ি দেখাতে পারি কীরকম লাগে। এই যে আমাদের পান্ডা দাদা পুজো করা হয়ে গেছে, ও আগে গিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে সব পুজো হচ্ছে, কত ঘন্টা বেঁধেছে দেখো। বাহ, চলেই এসছি, আর মায়ের কাছে একটু জাস্ট বাকি আছে। দেখো এইটুকু গেটের মধ্যে দিয়ে ভিড় খালি দেখো। এটা হচ্ছে ভিআইপি লাইনের গেট, দেখতে পাচ্ছি। গান বক্সে বসে আছে, বাহ দেখতে পাচ্ছ মায়ের কাছে পৌঁছে গেছি ফাইনালি সকাল সকাল। বাহ খুব সুন্দর লাগছে। ভিআইপি লাইনে ঢোকাচ্ছে, এখানে সব বসে আছে। চলো দিতে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি, আর মায়ের সাথে খুব ভালোভাবে দর্শন করেছি। হ্যাঁ তোমরা তো দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। তো চলো জয় মাতারা, যাই তারা মায়ের কাছে যেন আসতে পারি আবার। তো চলো এখন এবার একটু খাওয়া দাওয়া করবো, দোকানে দেবো। বাহ সুন্দর লাগছে, বুঝছো। আর মাদের যাই হোক, মূল্য 20 টাকা। দেখছো এখানে ম্যাডাম শিবের মাথায় মালা পড়াচ্ছে আর মাথায় জল ঢালছে। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ কি জয় হোক। দেখতে পাচ্ছ এখানে 70 টাকায় প্রসাদের জন্য 15ই পৌষ থেকে লাগু করেছে 70 টাকায়। দেখি কোথায় কুপন পাওয়া যায়, তাহলে আমরা খাবো। ওই তো ভাই চলে এসছে ওখানে। চলো এখন আমরা প্রসাদ নিয়ে যাব খাওয়া দাওয়া। এই ভাইকে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে, গরম গরম কচুরি নিয়ে নিয়েছি, আর তার সাথে আছে ঘুগনি। ম্যাডাম এই খাওয়া দাওয়া করো। তো চলো এখন খাওয়া দাওয়া করা যায়, তারপর একটু রেস্ট নেবো। আর ভোগের কুপন পাইনি, দেখা যাক আরেকবার যাবো। খাওয়া দাওয়া করতে দুপুরবেলায়, আর এসছি পূজারিনী সুইটস পূজারিনীতে। এটা হচ্ছে এদের ভেজ থালি। ভেজ থালিতে আছে পোস্ত, মুগের ডাল, আর শাকের ঘন্টা একটা, আলুর চিপস, পাঁপড়, আর বাসমতি চালের রাইস, আর পাখি লেবু। খুব সুন্দরই দেখতে পাচ্ছ চালটা। চলো এখন ঝটপট খেয়ে নিই, তারপরে বলছি কেমন হয়েছে। শেষবারের মতো বাড়ি যাওয়ার আগে মাকে দর্শন করবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর দর্শন করবো। দেখো ভিড়টা খালি। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর খুব ভালো লাগলো ঘুরে। যাই হোক আমাদের আশীর্বাদে চ্যানেলটাকে আরও গ্রো করতে পারি, মাকেও বলেছি। চলো এখন যাওয়া যাক বাড়ি। আর এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়েছি তখন 5টার সময়, এদিকে গেছিলাম। চলো লেটস গো, দেখতে থাকো, যা যা দেখতে পাবে রাস্তা দেখতে পাবো, দেখতে দেখতে যাও। চলো খুব সুন্দর ফ্ল্যাগগুলো উঠছে দেখতে পাচ্ছ, আর এইখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে ম্যাডাম, এই যে খুব সুন্দর লাগছে। চলে এসেছি আহমেদপুর। তো এখনও রাস্তা বাকি আছে, চলো দেখতে থাকো আরও কোথায় কি দাঁড়াবো না দাঁড়াবো, খাবো। চলো তো এই যে বোলপুর বাজারে দাঁড়িয়েছি, আর এই কাকার কাছে কিছু বোলপুরের গামছা আর হচ্ছে রুমাল কিনেছি। দেখতে পাচ্ছি এই যে অনেক কিছু মাল আছে সব বোলপুরের। এইগুলোও বলছে 100 টাকা করে। এই যে বোলপুর স্টেশনের কাছে দেখতে পাচ্ছ।
আর এইগুলো বলছে 100 টাকা করে, বেশ নরম আছে বুঝলে। বাহ, যাই হোক চলো আবার যেখানে দাঁড়াবো এখানে একটা কলকাতা রয়্যাল বিরিয়ানি রয়েছে, বাট বিরিয়ানি মেনে কিছু খাওয়া দাওয়া করবো না। আর এটা বোলপুর বাজার, বাজারের ভেতর দিয়েই চলে যাবো। আমরা ফাইনালি চলে এসেছি, দেখো ম্যাডাম ফোন নিয়ে ব্যস্ত, ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, মালগাড়ি। আর কালিদ স্টেশনে দাঁড়িয়ে আছে, পেছনে সারি সারি দেখতে পাচ্ছ লরি দাঁড়িয়ে আছে, পুরো লাইন দিয়ে লরি, তাই না? বলো লরিগুলোকে পুরো ভর্তি, ওই দূর থেকে এইখান থেকে লরি, প্রচুর লরি থেকে। চলো এখন কালিদ স্টেশন, পরে নেক্সট স্টপেজ দাঁড়াবো সত্যিকারে ব্যস্ত পারি। চলে এসেছি শক্তিগড়, দেখতে পাচ্ছ ম্যাডাম বসে পড়েছে এখানে। ল্যাংচার দোকানে দাঁড়িয়েছি, সিধু ঘোষের, দেখতে পাচ্ছ বাইক বাইরে আছে, যেখান থেকে একটু ল্যাংচা নিয়ে নিচ্ছি, ক্ষীরের 6 পিস। আর এখানে নেবো একটু মিহিদানা, সীতাভোগ আছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যাংচা বাজার, আর এখান থেকে কিনেছি ল্যাংচা 6টা। ভাবছি ঝালমুড়ি খাবো, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে তাই আর খাবো না। তাই চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়ি, অনেকটা ঘুরেছি, সব হাঁপিয়ে গেছে। আর আমার মা রাত্রিবেলায় ভাত করেছে, তাই বাড়িতে এসে ভাত খাবো। ঠিক আছে, আর কিছু দিয়ে না, ভাত, আলু দিয়ে হোঁপা দিয়ে পোস্ত, দেখতে পাচ্ছ পটল আলু ভাতে, আর ধোকার তরকারি। লাস্ট ফিনিশিংয়ে এটা খেতেই হবে, খাওয়া তো হলো না, কোথাও পেলাম না। চলো যাই হোক খাওয়া দাওয়া শেষ করি। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চলো আবার আগামীকাল দেখা হচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ভাই। অনেক ঘুরেছি।